বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তার অঙ্গ সংগঠন এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে আমাদের দেশ নায়ক তারেক রহমান প্রথমে আমরা নিজেরাই 27 দফা কর্মসূচি দিয়েছি। পরবর্তী সময়ে 65টা দলের সাথে আলাপ করে 31 দফা কর্মসূচি দেওয়া হয়েছে। এই 31 দফা কর্মসূচি হচ্ছে আগামী দিনের সংস্কারের অন্যতম কাজ এবং সেটা আমাদের নির্বাচনী ম্যানিফেস্টো অনেক আগে থেকে আমরা সেটা দিয়েছি। তত্ত্বাবধায়ক সরকার থাকে মেয়াদ সংবিধানে হচ্ছে 90 দিন। তারপরে যদি এরা সাংবিধানিকভাবে সরকারের পরিবর্তন হয়নি, আমরা ধরে নিচ্ছি সরকারকে আমরা সমর্থন করতেছি যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সংস্কার শেষ করে তারা নির্বাচন দেবে। কিন্তু এখানে দেখলাম যে মাঝখানে অনেক এটা গতি পরিবর্তন হচ্ছে, এক এক সময় এক এক দিকে যাচ্ছে। আর এই মাঝে আমরা লক্ষ্য করছি ওই পতিত স্বৈরাচারের দোসররা এক এক সময় এক এক নামে আবির্ভাব হয়। কখনো শাহবাগে আবির্ভাব হয়, কখনো প্রেস ক্লাবে আবির্ভাব হয়, কখনো সচিবালয়ে আবির্ভাব হয়, কখনো বিভিন্ন জায়গায় আবির্ভাব হয়ে দেশে বিশৃঙ্খলার চেষ্টা করতেছে এবং নির্বাচনকে বানচাল করার জন্য চেষ্টা করতেছে, অথবা নির্বাচনকে দীর্ঘায়িত করার একটি প্রক্রিয়ার সাথে একটি বিশেষ মহল যুক্ত হয়ে এরা দীর্ঘায়িত করে এই গণতান্ত্রিক অধিকার, মানুষের ভোটের অধিকারকে নিয়ে ছিনিমিনি খেলছে। আজকের ইফতার মাহফিলের মধ্য থেকে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, অবিলম্বে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে হবে, কোনো টালবাহানা চলবে না। নির্বাচনে কবে হবে, কবে কি হবে, সংস্কারের প্রক্রিয়া হচ্ছে একটি চলমান প্রক্রিয়া। এটা ইচ্ছা করলে আপনি শেষ করতে পারবেন না, এটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। যখন যেটা সংস্কারের প্রয়োজন তখন সেটা করতে হবে। কিন্তু আমাদের মূল লক্ষ্য লক্ষ লক্ষ লোকের রক্তের বিনিময়ে, লক্ষ লক্ষ লোকের মামলা মোকদ্দমা, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কারাভোগ, দেশ নায়ক তারেক রহমানের হত্যার উদ্দেশ্যে তাকে শারীরিক নির্যাতন, আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের প্রায় হাজারখানেক লোকের আত্মহত্যার মধ্য দিয়ে আজকের এই তত্ত্বাবধায়ক সরকার। এটা কিন্তু একদিন হয় নাই। জুলাই আগস্টে আন্দোলন সফল হয় নাই, জুলাই আগস্টে সরকারের পতন নিয়ে আন্দোলন করা হয় নাই। সেদিন আন্দোলন করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেটা করা হয়েছে তাদের সরকারের পরিবর্তনের আন্দোলন ছিল না। সেই আন্দোলনের সাথে বিএনপি এবং এদেশের গণতান্ত্রিক মনা সংগঠনকে আমাদের নেতা তারেক রহমান সংক্ষিপ্ত করে এটাকে এক দফার আন্দোলন পরিণত করা হয়েছে। এই এক দফার আন্দোলন করতে গিয়ে আমাদের শত শত নেতা কর্মী সাদা বরণ করেছে, শত শত নেতা কর্মী গুলিবিদ্ধ হয়েছে। এই লক্ষ্মীপুরে আমাদের সুজন মারা গিয়েছে, এই লক্ষ্মীপুরে এই ইউনিয়নে আমাদের টুটুল পাটারের উপর নির্মমভাবে গুলি করা হয়েছে। এই ইউনিয়নে আমাদের একটা লোকের গুলি মধ্যবর্তী হচ্ছে, আমাদের চৌধুরীর উপর গুলি করা হয়েছে। আমার মনে পিঠে 2-3 চোখ গুলি আবদ্ধ হয়েছে। 1 নম্বর ইউনিয়নের পরা আমি জানি না সে কিভাবে বেঁচে আছে, তাকে নির্মমভাবে গুলিবিদ্ধ করা হয়েছে। এইখানে আমাদের শত শত নেতা কর্মী গুলিবিদ্ধ হয়েছে, আহত হয়েছে, এখনো চিকিৎসাধীন আছে।